Hello everyone, welcome back to my new blog. So আশা করি সব ভালো আছেন। আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, দেখি আজকে মায়েরে খুঁজলাম যে মা আজকে তুমি সেবা দিলাই ভগবানের। তো আজকে মায়ে দিরা বারান্দা তাইয়া দেখি আমার গাছে প্রচুর ফুল ফুটছে। মানে আমি লইয়া দুইবার উপরে যেতে গাছ লাগাইছিলাম, বাট প্রথমবার আমার গাছে একটাও ফুল উঠছে না। তো আমরা চা নাস্তা খাইয়া তারপর স্নান টান করিয়া রেডি হইয়া বাড়িয়া যাইরাম কি আজকে তুষ্টি তার বাসাত যাইমু। তার বাসাত আজকে হইলো আমরা বড় দাদু একজনে খাওয়াইতা। তো আজকে জাস্ট আমরা সব মিলে এখানে গেট টুগেদার হইব আর কি। তো আজকে আকাশটা খুব সুন্দর, বাট বাইরে প্রচুর রোদ, মানে ঠান্ডার দিন করে বোঝা যান না একটুকু। পরে দিকে রাস্তাতেই কুকুরটা খুব সুন্দর লাগে করে দেখতে। তারপর হাঁটতে হাঁটতে তারা বাসাতে আমার বাসা থেকে তারা বাসা কাছেই, বেশি দূর না। তো আটি আটিও গেছে গে। এখন খালি আমি আর মাও আইছি, পরে বাবা আসলুক পরে আইবা। আন্টি তারও আইছে না এখনো। তো দেখি গিয়া কিতা অবস্থা, খেয়ে খেয়ে আইসইন। বিচিকিৎসার হারবার করতে দেবো হ্যালো ভিউয়ার্স, নিচ থেকে জানাটার পানির যে কষ্ট নিচ থেকে আনন গিফট বলেন না সব একা সব বোতল এনে দেয় ওইটা বলে না চলে আসো বসো। আমার সুইচ থাকলে ভালো আছে। আমার কইছি আর আমার সুইচ দিছে না, সারা দিছে না। ঠান্ডা নিল তুমি রাত করছো রাত কমে গেলেন। কিভাবে দিদি ওই অন্য কিস্তি আমার মনটা দিয়ে মিলে কইছে মামা দিয়ে ওই খাবার লাগা এই কিস্তি আমার বিবেকে তার ওটা এই আমার রাউলু পেটে বিবেকে ওয়াও, নামজুন আর জিমিন। আমি কিন্তু অন করে তোর আছে একটা গান গাইলা। তাইও দেখাই রে, বাপ দেখাই রে। মানে আমার সকল দুঃখের আমার ব্যথা ওবে তোমরা সুন্দর সুন্দর বলে আমি ঠিক ভুলে গেছি কি কাস্টমার লাগা বুঝা আয়ো ওরা যাবে ওরা তো সবাই দি বইতে আর মানে লইতো না ওকে আরেকটা আর খে আর কি গান গাইতাই। জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়। আমার যদি ফুলে ফুলে আনিস আমার সকল দুঃখের আর সুরতে একটা গাইলাম। আমি যা যা যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে বাইব না আমি বাইব না মোর খেয়া তোরে এই ঘাটে গো যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে চুকিয়ে দেব বেচা কিনা মিটিয়ে দেব গুণ মিটিয়ে দেব লেনা দেনা বন্ধ হবে আনা গোনা তখন আমায় আর কত ভঙ্গি আইবা করতা? মনে গানটা কি ভঙ্গি রাখলে
তারার পানি নাই বায়া মায় ডাকেলে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। সো দিদার কণ্ঠে খুব সুন্দর গান টান শুনিয়ে আমরা সাদ হয়েছি, আমি তুষ্টি অর্পা, কারণ আমার সাদ খুব ভাল লাগে। তো আমরা বাসার তো আমরা সাদে উঠতে পারি না, তো তাইরা হয়েছে তোমরা বাসায় সাদা চলো দেখেই। তো আমরা সাদে উঠে একটা ঘোরাঘুরি করলাম। সাদে উঠিয়া তাই আমার দেখার কার বাসা কোনটা। সুইসাইড করবে? হ্যাঁ করো। হ্যাঁ যেও না। বাক্কা সময় পরে আরো দিদা দুইজন আন্টি তারা আইসেন, মানে আন্টি আইতে আইতে তো পুরা সন্ধ্যা হয়ে গেছে। ওইলা আন্টির পিচ্ছি। তো এখানে সবাই মিলা গল্প করলাম, আর গল্প করতে করতে সবে ডিসাইড করছেন যে দাদু আমরা আবার নাস্তা খাওয়াইতা। তো ওখানে নাস্তা খানির লাগি তো বাইরে যাওয়া লাগবো। তো আমি আর অর্পা মিলিয়া বাইরে যেরাম কি কিছু একটা আনা লাগে। এখন কিতা আনমু এটা আমরা এখনো খুঁজিয়া পাইলাম না, তো দেখা যাক কিতা আনি। আমি আর তাই আটিয়া মদিনা মার্কেট গেছি, একদম স্কিন কেয়ার টাইপ কথাবার্তা হইয়া মানে একজন আরেকজনরে স্কিন কেয়ারের কথা কইরাম যে কোনটা করলে কিতা হইব। পরে আমরা ঘুরতে ঘুরতে সব তার মাঝে ঘুরছি, মানে কিচ্ছু পাইরাম না। আর এক দোকান থেকে তো কিছু পাওয়া পসিবল না, গিয়া দেখি এই দোকানও হয় একটা, এই দোকানও হয় একটা, ওরকম। তারপর 3 দোকানে মিলিয়ে আমরা স্যান্ডউইচ আনছি। এখন খেয়ে কোন দোকানেরটা খাইবো আর কার কোন দোকানেরটা ভালো লাগবো এটা তো জানি না, তারাও জানে। তারপর আবার আটতে আইসে, কারণ এই গল্লির রাস্তা খুব বাঙ্গা, তো এদিকে রিক্সা আয় না। তো তার বাসা মদিনা মার্কেট থেকে একটু কাছে আছে, আর লাগে হাঁটিয়া যাওয়া যায়। তো আটতে আমরা পুরা মানে আম্বরখানেও গেছিলাম গিয়ে, অত আটা দিছি আমরা। তারপর আয়া দেখি কেন তুষ্টিয়া চা করে, আর তুষ্টি তার সামনের বাক্কা দূর একটা বিল্ডিংয়ের মাঝে তাই লগে একটা ছেলে ছোট্ট পিচ্ছি একটাই সবসময়, মানে তাই যখনও রান্না করায় এই পিচ্ছি পুচি জানা না তাইয়া বই থাকে। তো এরও আমি একটু ভিডিও করলাম। তারপর তো তারা চাও দিলাম, চা খাই আমরা বাক্কা সময় গল্প করছি, মানে অনেক লেট হয়ে গেছে। বাবাই তো খালি বারবার ফোন দিলাম, মানে একটু পরে ফোন দিলাম, আমরা খালি কইরাম যে আইরাম, কিন্তু আওয়ার না। কারণ যখনও যাওয়াকে লাগে উঠি যাই আমরা, তো তারা আবার বউ হইয়া বয়াইলাই। তারপর তো প্রায় 9টার দিকে আমরা বাড়াইয়া দেখি কেন খেয়ে ময়লা ফেলাইয়া গেছে গল্লিত, তো প্রচণ্ড গন্ধ। তো সবে না খাওয়া দিয়ে দিয়া যাইরা। তো আজকে আমরা ভিডিও এখান পর্যন্ত থাক, সবাই ভালো থাকবা।